কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আল আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার সকাল ৯টায় জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি বলবো না দেশটা স্বাধীন হয়েছে, আমি বলবো দেশটা জুলুম মুক্ত হয়েছে। আপনার দলের দুঃসময়ে আপনি পালিয়ে গিয়েছেন, অথচ গত 16টি বছর যাবৎ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আপনার নানা অত্যাচার, গুম, খুন ও জুলুমের শিকার হয়েছে। তবুও এই বিপ্লবী কাফেলার সৈনিকেরা নিজ মাতৃভূমি ছেড়ে আপনার মতো পালিয়ে যায়নি। তিনি আরও বলেন, এ বিপ্লবী গণ অভ্যুত্থান কোনো বিশেষ সম্প্রদায়ের নয়, বিশেষ দলের নয়, শুধু ছাত্রছাত্রীদেরও নয়, বরং ছাত্রছাত্রীদের নেতৃত্বে আপামর জনতার। মতবিনিময় সভা শেষে কুষ্টিয়া জেলার মোট 14টি শহীদ পরিবারের হাতে নগদ 2 লক্ষ টাকা করে সর্বোচ্চ 28 লক্ষ টাকা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি, তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হবে। আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ।